জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে প্রিভিয়াস ইয়ার সলভ করছি রেলের বিভিন্ন এক্সামের। আজকে তার লসাগু গসাগুর দ্বিতীয় ক্লাস বা এলসিএম এইচসিএফ এর সেকেন্ড ক্লাস চলছে। এর আগের ক্লাসে আমরা বেশ কিছু কোশ্চেন আলোচনা করেছি। তার আগে একটা ক্লাসে আমরা টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি। যদি তোমাদের এইগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্লাস অবশ্যই দেখে নেবে। চলো শুরু করছি আজকের লসাগু গসাগুর পার্ট 2। কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা বের করতে বলেছে। দ্যাট শুড বি অ্যাডেড টু 1225, 1225 সাথে যেটা অ্যাড করলে সাচ দ্যাট এ রিমাইন্ডার অফ 3 ইজ লেফট, 3 অবশিষ্ট থাকবে এর সাথে অ্যাড করলে। কখন? হোয়েন দ্য রেজাল্টিং নাম্বার ইজ ডিভাইডেড বাই ইচ অফ দ্য নাম্বার 12, 18, 21 অ্যান্ড 28। এইগুলোর সাথে এইটা অ্যাড করার পরে 3 রিমাইন্ডার থাকবে। তাহলে আগে কি করব, এদের এলসিএম বের করব, তারপরে সেটাকে এর সাথে এলসিএম দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব। ভাগ করার পরে দেখব যে 3 রিমাইন্ডার থাকে আর কত যোগ করলে 3 রিমাইন্ডার থাকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এদের এলসিএম বের করা। এলসিএম ম্যাক্সিমামটা ধরে নিতে হয় 28 ইন্টু 21-এ 7 ইন্টু 3 আছে আর 28-এ 7 ইন্টু 4 আছে, তার মানে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে ইন্টু 18-এর মধ্যে কত আছে 6 ইন্টু, বা এটা এইভাবে ভাবতে পারো 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 2 এখানে আছে, 3 এখানে আছে, একটা 3 কম আছে, একটা 3 দিয়ে মাল্টিপ্লাই। 12-এর মধ্যে আছে 3 ইন্টু 4, 3 নেওয়া আছে, 28-এ 4 আছে, তাহলে 3 ইন্টু 3 করলে 9, 9 ইন্টু 28 করলে অর্থাৎ 18, 180 আর এদিকে 8 নং 72, 180 আর 72 যোগ করলে হবে 70 থেকে 152, মানে 252, 70 আর এদিকে 180 আর 72, ঠিক আছে, 252 হবে এদের এলসিএম। এইবার দেখো বলেছে এর সাথে কত যোগ করলে বা কত যোগ করলে আমাদের 3 রিমাইন্ডার থাকবে। এবার দেখো এখানে যে 252 আছে, 250কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তবে হয় 1000, কিন্তু এখানে আছে 1000-এর পরে আরও বেশি, অর্থাৎ একে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো, একে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 25-এ এটা হবে 1250 প্লাস 5 দুগুণে 10 অর্থাৎ 1260 আসছে, পেলাম এটা। এইবার দেখো 1260 5 দিয়ে ডিভিজিবল, বা এই সংখ্যাগুলো দিয়ে ডিভিজিবল, ভাগ করলে মিলবে। এবার দেখো এর সাথে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে বলেছে, তার মানে 3 অ্যাড করো, 1263 হবে। এবার এই সংখ্যার সাথে কত যোগ করলে 1263 হবে, তার মানে 1225 মাইনাস করো 1263 থেকে। ওকে, তাহলে 5 13 হবে, 8 হলে হাতে 1, 2 একে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, 38, অর্থাৎ অপশান বি হবে কিন্তু রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, দ্য লার্জেস্ট 4-digit নাম্বার হুইচ when divided by 7, 11 and 13 leaves রিমাইন্ডার 4 in each case। আচ্ছা, 4-digit নাম্বার বের করতে বলেছে লার্জেস্ট, ঠিক আছে। তাহলে 7, 11, 13 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। 7, 11, 13 মাল্টিপ্লাই করলে কত হয়, 7 ইন্টু 13 করলে 91, 91, আবার 11 দিয়ে গুণ করলে 91। এটা তোমরা সবাই জানো, 1 9 10 0, হাতে 1 9 আর কে 10, 1001। এটা হচ্ছে 7, 11, 13 দিয়ে ভাগ করলে সবসময় এটা হবে, 11 দিয়ে গুণ করলে এটা আসবে। তাহলে দেখো এবার সব থেকে বড় বলেছে লার্জেস্ট, তাহলে সব থেকে বড় বের করতে গেলে একে আমরা 9 দিয়ে গুণ করলে 9 অঙ্কের পাবো, এখানে 9 0 0 9, 9 দিয়ে গুণ করলে। এবার বলেছে প্রত্যেক ক্ষেত্রে এটা কিন্তু এই 7, 11, 13 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 4 অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে এর সাথে প্লাস 4 করতে হবে, অর্থাৎ 9 4 13, অর্থাৎ 9013 হবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, the least number which on being divided by 2, 3, 4, 5 and 6 leaves the remainder 1, but
নো রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 7। দেখো এই অঙ্কটা আমরা সলভ করতে পারি, আবার সলভ না করেও এটাকে করতে পারি। দেখো আমরা এটা জানি যে আমরা ডিভিজিবলের রুল এখানে লাগানোর চেষ্টা করি, ঠিক আছে। 7 দিয়ে কোনগুলো ভাগ করলে মিলবে সেটা বের করতে পারো, বা দেখো যদি 5 দিয়ে ডিভাইড করি 1 রিমাইন্ডার থাকবে, তাহলে সংখ্যাগুলো কত হবে? 5 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে, সেটা হবে 5-এর পরেরটা অর্থাৎ 6, অথবা 10-এর পরেরটা 11, অথবা 15-এর পরেরটা 16, মানে শেষে 6 থাকবে অথবা শেষে 1 থাকবে। শেষে 6, শেষে 1, 5 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার। ওকে, এটা তাহলে 315, এটা কি 5 দিয়ে ডিভাইডেড হয়ে যাবে, 1 রিমাইন্ডার থাকবে না। 308, 300 যদি 6 থাকতো তাহলে আমরা এটা হিসাব করতাম বা বিবেচনা করতাম, এটা আসবে না। এটা যদি 321 থাকতো তাও আমরা হিসাব করতাম, কারণ 5 দিয়ে ভাগ করার পর 1 অবশিষ্ট থাকবে, তাহলে এটাও কিন্তু 2 অবশিষ্ট থাকবে 5 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তার মানে এটাও কিন্তু হবে না। তাহলে হচ্ছে কোনটা? হচ্ছে অপশান বি, 301। আমরা কিন্তু আর কিছু চেকই করলাম না। এভাবেও কিন্তু অঙ্কটা তোমরা সমাধান করতে পারো। আর এটাকে কিভাবে অ্যাকচুয়াল সমাধান করতে হয় সেটা আমরা 1 নম্বর ক্লাস এলসিএম এইচসিএফে যেটা আছে সেটাই আমরা এই ম্যাথটাই করে দিয়েছি, এটা সেখানে চেক করতে পারো। ওকে, কোশ্চেন নাম্বার 27, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট হোয়েন ডিভাইডেড বাই 9, 8, 10 অ্যান্ড 12 লিভস রিমাইন্ডার ইন 3 ইন ইচ কেস। প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এটাকেও তোমরা আগে যেভাবে করলাম এভাবে তোমরা চেক করতে পারো, ঠিক আছে। এখানে দেখো 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখো, বা 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখো, প্রত্যেক ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? 3। এখানে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত রিমাইন্ডার থাকবে? এখানে 10 দিয়ে 60 অবধি 10 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 7 মিলবে না, মানে 7 অবশিষ্ট থাকবে। তার মানে এটা কিন্তু হবে না, 3 অবশিষ্ট থাকতে হবে। ওকে, তারপরটা দেখো এটাই কিন্তু 3 অবশিষ্ট থাকছে, 60 পর্যন্ত ভাগ করলে মিলবে, 3 অবশিষ্ট থাকবে। এটাই 10 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, এটা হবে না। 5 অবশিষ্ট থাকবে, এটাও হবে না। তাহলে হচ্ছে কোনটা? অপশান সি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে কিন্তু পরীক্ষার মধ্যে বা এক্সামের ওরিয়েন্টেড মেথড যেটা, সেটা পরীক্ষা এভাবে করতে হয়। তাছাড়া যদি তোমরা এটাকে করতে চাও তাহলে কী করে করবে? এগুলোর এলসিএম বের করবে। এলসিএম হবে দেখো 9, 10, 8 এবং 12, এদের লসাগু হবে 12 ধরে নাও। 12 এর সাথে একটা 2 গুণ করো, কারণ 8-এ 3টে 2 আছে, একটা 3 গুণ করো, কারণ 9-এ 2টো 3 আছে, আর 10-এর মধ্যে কী আছে? 5 আছে, একটা 5 দিয়ে গুণ করো, অর্থাৎ 3 12 36। 36-এর সাথে 10 গুণ করে 360, 360 হবে এলসিএম, এবং তার সাথে 3 যোগ করলে 63। এভাবে করতে হবে। আর আমরা যেভাবে বললাম দেখো এটা সলভ না করে এলসিএম না বের করেই কিন্তু তোমরা করতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ফাইন্ড দ্য সেকেন্ড টার্ম ইন সিকোয়েন্স অফ নাম্বারস দ্যাট লিভস দ্যাট রিমাইন্ডার 1, 2 and 7 when divided by 2, 3 and 8। আচ্ছা দেখো 2, 3 and 8 দিয়ে ডিভাইড করলে যথাক্রমে 1, 2 এবং 7 রিমাইন্ডার থাকবে। তাহলে দেখো এইগুলোর এলসিএম কত? এলসিএম 3 দুগুণে 6, বা এভাবে ভাবতে পারো 6 এর সাথে বা 3 8 24, ঠিক আছে, 24। এবার 8 দিয়ে ভাগ করলে 7 রিমাইন্ডার, মানে 8 থেকে 7 বাদ দিলে কত? 1। 3 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার, মানে 1 গ্যাপ। 2 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার, 1 গ্যাপ, অর্থাৎ এর থেকে 1 মাইনাস করে দিতে হবে, ইজিক্যাল টু হবে 23। এবার দেখো এখানে বলেছে সেকেন্ড টার্ম, মানে এর পরবর্তীটা কত? এর পরবর্তীটা হবে 24কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, অর্থাৎ 24 × 2 করলে 48 মাইনাস 1 ইজিক্যাল টু 47 হবে রাইট অ্যান্সার। ওকে, অপশান বি রাইট অ্যান্সার। এভাবে ভাবতে পারো। আবার আমি আগে যেভাবে দেখালাম ডিভিজিবিলিটি রুল, সেভাবে কিন্তু অবশ্যই করতে পারো, সেটা একবার দেখে নিতে পারো। 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে 37-কে 1 অবশিষ্ট থাকবে, 38-এ থাকবে না, মানে 38 হবে না। 48-এ 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, হবে না, ঠিক আছে। এবার দেখো বাদবাকিটা চেক করতে পারো। 3 দিয়ে যদি ভাগ করি 37-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 36 অবধি মিলবে, 39 মিলবে, 36 মিলবে, কিন্তু 37 1 অবশিষ্ট থাকে 37-এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে। ওকে, তার মানে 37ও হবে না। বুঝতে পারলে? দেখো আরেকবার দেখো, যদি আমরা 47-কে 3 দিয়ে ভাগ করি 45 অবধি ভাগ করলে মিলবে, কিন্তু 2 অবশিষ্ট থাকবে 47-এর ক্ষেত্রে। ওকে, এভাবে কিন্তু অপশান থেকেও করতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 29, দ্য লিস্ট মাল্টিপল অফ 7 হুইচ হোয়েন ডিভাইডেড বাই 8, 12 and 16 leaves 3 as remainder in each case। লিস্ট মাল্টিপল অফ 7, কোনটা 7-এর মাল্টিপল হবে সবথেকে কম, যা
এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এভাবে দেখতে পারি, 7 মাল্টিপল এটা হবে, এটা হবে না, এটা হবে এবং এটাও হবে। এবার দেখো অপশান থেকে দেখো 16 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, বা এখান থেকে 3 করে মাইনাস করে দাও, 3 মাইনাস করলে কত হবে 53, 16 8 কোনোটা দিয়েই কিন্তু 3 দিয়ে ভাগ করলে কোনোটা দিয়ে ভাগ করলেই মিলবে না 53কে, তার মানে এটাও হবে না। এবার দেখো 70 থেকে 3 বাদ দিলে কত হবে 77, 67কে দেখো 8 12 16 কিছু দিয়ে ভাগ করলে মিলবে না, তার মানে এটাও হবে না। এইবার দেখো 147, এটা থেকে 3 মাইনাস করো হবে 144, এটা অবশ্যই 8 12 16 দিয়ে ভাগ করলে মিলবে। অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক না করে কি করে সলভ করা যায় সেই এক্সাম ওরিয়েন্টেড মেথডটা কিন্তু আমরা আজকে আলোচনা করছি, তোমরা আশা করি বেনিফিটেড হবে। ঠিক আছে, দেখো ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 400 and 500 such that when 8 12 and 16 divided them it leaves 5 as remainder in each case. আচ্ছা, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস, সেই সংখ্যাগুলোর যোগফল বের করতে বলেছে বিটুইন 400 and 500 সাচ দ্যাট 8 12 16 দিয়ে ভাগ করলে যাদের ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। ওকে, এবার এটার ক্ষেত্রে যেহেতু সাম বের করতে বলেছে 2-3টে আসতে পারে, সেই জন্য আমাদেরকে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, 8 এবং 16 এবং 12 এদের এলসিএম কত আমরা ধরে নিচ্ছি, এলসিএম হচ্ছে 16। এবার 12কে দেখো, 8 তো 16 মধ্যে 8 পুরোটাই আছে, 12 মধ্যে কত আছে 3 × 4, 4 16 মধ্যে আছে, এখানে 3 আছে এক্সট্রা 12, সেই 3টা কিন্তু 16তে নেই, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 3 16 48 হবে, 48 হবে আমাদের এলসিএম। এবার দেখো বলেছে 400 থেকে 500 মধ্যে, এবার 48কে আমরা ধরে নিচ্ছি এটা 50, তাহলে 50কে আমরা যদি 400 বানাতে চাই তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 8 দিয়ে, 5 8 40, তাহলে এবার 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় দেখো, যেটা হবে সেটা কিন্তু 400-এর ওপরে হবে না। ঠিক আছে, দেখে নাও তাও, 8 8 64, 4 হাতে 6, 8 4 32 আর 6 38, 384 হচ্ছে। তার মানে এটা এর সাথে যদি আমরা 5 অ্যাডও করি সেটা 89 হচ্ছে, মানে 400 থেকে 500-এর মধ্যে হচ্ছে না। এর পরবর্তীটা কত, পরবর্তীটা হচ্ছে অর্থাৎ 9 দিয়ে মাল্টিপ্লাই করো, এইভাবে মাল্টিপ্লাই করতে পারো, আবার অন্যভাবেও করতে পারো। দেখো এটা যদি আমরা 50 ধরে নিই, 5 9 45 অর্থাৎ 450 হবে 450, বাট এখানে দেখো 2 কম আছে, অর্থাৎ 9 2 18 মাইনাস হবে, 18 যদি মাইনাস করি এখান থেকে তাহলে কত হবে, 18 মাইনাস করলে হবে 432, একটা টার্ম পেলাম, প্লাস একটা টার্ম পেলাম এটা। ঠিক আছে, 432, কিন্তু এর সাথে 5 রিমাইন্ডার থাকবে বলেছে, তার মানে 5 অ্যাড হবে। আবার দেখো এটাকে মাল্টিপ্লাই করলাম কত দিয়ে 9 দিয়ে, এইবার এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করো, অর্থাৎ 480, 480 এর সাথে 5 যোগ করলে 485, অর্থাৎ 480 একটা হবে, যেটা 480 432 এরা দুটো কিন্তু এলসিএমকে মাল্টিপ্লাই করলাম, আবার এদিকে 5 5 10 দুটোর সাথে যোগ হবে, কারণ কি উভয় ক্ষেত্রে 5 করে রিমাইন্ডার থাকবে। এবার অ্যাড করো, এখানে আসবে 2 আর এখানে 10, বা আরও এভাবে ভাবতে পারো, 2 থাকছে ইউনিট ডিজিট, আর এদিকে 10-এর 1 থাকছে, 3 একে 4 8 4 12 2 হাতে 1 4 4 8 9 922, 922 অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, তোমরা ধ্যান সহকারে করবে। কোয়েশ্চেন নাম্বার 31, ফাইন্ড দ্য স্মলেস্ট মাল্টিপল অফ 14 which then divided by 6 8 and 12 leaves remainder 4 6 and 10. স্মলেস্ট মাল্টিপল অফ 14, যেটা 6 8 12 দিয়ে ভাগ করলে 4 6 10 অবশিষ্ট থাকবে, 12 দিয়ে ভাগ করলে দেখো সব ক্ষেত্রে 2 অবশিষ্ট, 12 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, 8 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে, এবং 4 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে দেখো আমরা এভাবে দেখতে পারি, এদের লসাগু বের করো, 8 12 এবং 6-এর লসাগু হবে হচ্ছে 12 ধরে নাও, 12 ইন্টু একে একটা 2 দিয়ে গুণ করো, একটা 2 দিয়ে গুণ করলেই হয়ে গেল 24 লসাগু। ওকে, এইবার আমাকে বের করতে হবে, দেখো এভাবে করতে পারো, আবার অপশান থেকেও কিন্তু করতে পারো। 14-এর মাল্টিপল
স্মলেস্ট মাল্টিপল। 14 এটাকে কাটে না এবং এটাকেও মেলে না। এবার 24 দিয়ে দেখো, 24 দিয়ে যদি আমরা ভাগ করি, বা এটাকে আমরা যে কোনো একটা অপশান থেকে করতে পারি। দেখো 10 দিয়ে যদি ভাগ করি, 12 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। 70 হচ্ছে 8 দিয়ে ভাগ করলে, এটা দেখতে পারো 8 দিয়ে ভাগ করলে 8 64, 6 অবশিষ্ট থাকছে 70 যদি হয়। আবার এটা থেকে 6 দিয়ে ভাগ করলে 6 11 66, 4 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 70 কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে অবশ্যই এভাবেও ভাবতে পারো, 24 ইন্টু 2 করে 3 করে এভাবে কিন্তু করতে পারো। 24 ইন্টু 3 করলে 3 24 কত, 72। এবার এদের মধ্যে গ্যাপ কত, 6 থেকে 4 2, 10 থেকে 12 2, 8 থেকে 6 2, অর্থাৎ 3 24 72 মাইনাস 2 করলে 70। এভাবেও ভাবতে পারো। ওকে, নেক্সট question number 32. Find the least number which when divided by 8, 12 and 16 leaves 3 as remainder in each case, but when divided by 7 leaves no remainder. দেখো 8 12 16 এদের 8 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলে এবং 16 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। এটার ক্ষেত্রেও দেখো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার বলেছে। এখান থেকে আমরা দেখছি 8 12 16 সব কি, সব হচ্ছে একটা করে জোড় সংখ্যা। এবার দেখো এই যে জোড় সংখ্যা, এখান থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে 245 হবে, যেটাকে জোড় সংখ্যা দিয়ে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। 266, এটা এখান থেকেও তাই 3 মাইনাস করলে 263 হবে, কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, তার মানে এই দুটো অপশান হবেই না। এবার থাকলো 149 আর 147, এই দুটোর মধ্যে দেখো 149 7 দিয়ে ভাগ করলে মেলে না, 147 মেলে। আবার 147 থেকে যদি 3 মাইনাস করি হয় কত, 144, যেটা 8 12 16 সব দিয়ে ভাগ করলেই মেলে। ওকে, অর্থাৎ 147 হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 33. What will be the least multiple of 23 which when divided by 18, 21, 24 leaves remainder 7, 10 and 13? দেখো এদের গ্যাপ কত, 18 আর 7 এদের গ্যাপ হচ্ছে 11, 21 এবং 10 গ্যাপ 11, 24 এবং 13 গ্যাপ 11 গ্যাপ আছে প্রত্যেক ক্ষেত্রে। ওকে, তাহলে আমাকে বের করতে হবে এলসিএম। দেখো এগুলোর এলসিএম করলে 18, 21, 24 এলসিএম করলে কত হবে, 24 ইন্টু 7, এই 7টা আসবে 21 থেকে। 18তে আছে 3 ইন্টু 3 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 2, এর মধ্যে একটা 3 আছে একটা 2 আছে, তার মানে আরও একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 24 ইন্টু 21, 24 ইন্টু 21 করলে হবে 24 ইন্টু 21, অর্থাৎ 20 দিয়ে মাল্টিপ্লাই করলে 24 ইন্টু 2 করলে 48, 480 আর 24 অর্থাৎ 504, 504 হবে এই দুটো, এই তিনটে মাল্টিপ্লাই করলে। ওকে, 504 হচ্ছে। এইবার দেখো এখানে যে অ্যান্সার আছে সব কিন্তু সব 3000-এর কাছে, তাহলে এটাকে আমরা 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3000 হয়, তাহলে 4 6 24 আর এদিকে 3000 অর্থাৎ 3024 আসছে। এবার দেখো এদের সবগুলোর গ্যাপ কত, সবগুলোর গ্যাপ আমরা দেখলাম 10, এখানে 21, 24 দিয়ে ভাগ করলে 13, গ্যাপ হচ্ছে 11 করে, তার মানে 11 এখান থেকে মাইনাস করে দাও, 11 মাইনাস করলে হবে 3013, অর্থাৎ 3013 হবে রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34. ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 400 and 600 such that when they are divided by 6, 12 and 16 there will no remainder, কোনো রিমাইন্ডার থাকবে না। দেখো এদের এলসিএম কত, এলসিএম হচ্ছে 48। এবার দেখো এখানে আমরা কি করব, এর ভেতরে আনার চেষ্টা করব। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 480, তার আগেরটাও আমাদের নিতে হবে, 9 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরটা 10 দিয়ে, তারপরে 11 দিয়ে, তারপরে দেখো 12 দিয়েও মাল্টিপ্লাই করা যাবে, তার মানে 9 যোগ 10 যোগ 11 যোগ 12, সবগুলো থেকে আমরা সবগুলোর সাথে তো 9-এর সাথে 48 গুণ, 10-এর সাথে 48 গুণ, 11-এর সাথে 48 গুণ, 12-এর সাথে 48 গুণ হবে। এবার আমরা সবগুলো থেকে 48 কমন নিলে কিন্তু আমরা এইরকম একটা টার্ম পাবো। ওকে, এটা এরকম টার্ম পেলে এখানে কত আসছে, 48 ইন্টু 10 আর 12 হচ্ছে 22, আর 11 আর 9 হচ্ছে 20, অর্থাৎ 20 ইন্টু 22 করলে হবে 44 0, এইটা।
এবার দেখো এটাকে যদি 4 দিয়ে, ডান দিকে একটা 0 আর 4 দিয়ে 4 × 32 2, অর্থাৎ ডান দিকে 0 তার আগেরটা 2, ডান দিকে 0 তার আগেরটা 2, অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 35, ফাইন্ড দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ অ্যান্ড ডিভাইডেড বাই 7, 9 অ্যান্ড 11 লিভস এ রিমাইন্ডার 5 ইন ইচ কেস। দেখো 5 রিমাইন্ডার থাকবে। ওকে, তাহলে দেখো আমরা এখানে কিন্তু 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা দেখতে পারি, 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখতে পারি। তাহলে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 9 7 7 14, 14 থাকছে, অর্থাৎ 14 এর থেকে আমরা 9 বাদ দিলে 5 থাকছে, তার মানে এটা হতে পারে। পরেরটা দেখো 9 বাদ, 4 আর 6 10 আর 7 17, 17 থেকে আমরা যদি 9 বাদ দিই কিন্তু 5 থাকছে না, তার মানে এটা কিন্তু হবে না, অপশান বি আউট। পরেরটা দেখো 9 আউট, 6 3 9 আউট, থাকছে কত? 2 রিমাইন্ডার, 9 দিয়ে ভাগ করলে 5 থাকছে না, এটা থাকছে 2, তার মানে এটাও রাইট অ্যান্সার হবে না। পরেরটা দেখো 9 6 3 9, অবশিষ্ট থাকছে কত? 7, তার মানে এটাতেও কিন্তু 7 রিমাইন্ডার থাকছে, তার মানে এটাও হচ্ছে না, 5 রিমাইন্ডার হচ্ছে না। 5 রিমাইন্ডার পাচ্ছি শুধুমাত্র অপশান এতে। ওকে, নেক্সট এভাবে কিন্তু সলভ করতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 36, ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 5 6 8 9 and 12 gives 1 as a remainder in each case and is completely divisible by 13। দেখো 5 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার, অর্থাৎ কত হবে এটা? 5 দিয়ে ভাগ করলে সব ক্ষেত্রে 1 রিমাইন্ডার থাকে কোথায়? 6 অথবা 11, মানে শেষের ডিজিট 6 হতে হবে অথবা 1 হতে হবে, তবে সেটা 5 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে, এটা বুঝতে হবে। 5 দিয়ে ভাগ করলে 5 যদি হয় সেটা মিলে যায়, 1 রিমাইন্ডার হতে গেলে এর সাথে 1 যোগ অবশ্যই করতে হবে। আবার যদি 0 থাকে ইউনিট ডিজিট, সেটা 5 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু যদি এর সাথে 1 যোগ করি 1 রিমাইন্ডার থেকে যায়। ওকে, তাহলে এই লজিকে দেখো এটা 5 দিয়ে ডিভিজিবল হবে, এটায় 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, এটায় 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, কিন্তু শুধুমাত্র অপশান সিতেই কিন্তু 5 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। Question number 37, find the least number which when divided by 5 leaves no remainder। 5 দিয়ে ভাগ করলে find the least number which when divided by 5 leaves no remainder, 5 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না। ওকে, দেন when divided by 4 leaves a remainder of 1, 4 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে, বাট when divided by 6 or 7 leaves a remainder 5, 6 দিয়ে বা 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে এবং 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 5, আর 5 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। এবার দেখো আমাদের এই সলভটা, এটা সলভ করার থেকে আমাদের যেহেতু ডেটা যা দেওয়া আছে তাতে আমরা ডাইরেক্ট কিন্তু এখানে আমরা অপশান থেকে করতে পারি। দেখো 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, আর যে ডেটাগুলো আছে সবগুলো দেখো 5 দিয়ে ভাগ করলে মেলে, সেই জন্য 5-এর কিন্তু এখানে কোনো ফাংশন নেই, 5 দিয়ে কিছু করা যাবে না। ওকে, 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, এটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 00 আছে। এটা 4 শেষেরটা দেখো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষের দুটো ডিজিট আমাদের দেখতে হয়, শেষের দুটো ডিজিট দেখো 30, 30কে 4 দিয়ে ভাগ করলে 4 সাথে 28, 2 অবশিষ্ট থাকবে, 1 হচ্ছে না, তার মানে এটাও হবে না, এটাও হবে না। হলো 50, 50-এর লাস্ট 2 ডিজিট কত? 50, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে 4 16, 4 বার 48, 2 অবশিষ্ট থাকে, কিন্তু থাকতে হবে কত? 1, তার মানে এটাও হবে না, হবে একমাত্র 425, অপশান সি রাইট অ্যান্সার। Next, question number 38, find the smallest 4-digit number which when divided by 2, 3 and 5 leaves a remainder of 1 in each case। প্রত্যেক ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এটা 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখতে পারো, 3 দিয়ে দেখতে পারো, 2 দিয়ে দেখতে পারো। দেখো সব ক্ষেত্রে শেষে 1 আছে, সেই জন্য আমরা 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম এখানে কাজে লাগাবে না, কারণ হচ্ছে সবগুলোই 5 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। দেখো 1 শেষে অবশিষ্ট থাকলে, শেষে যদি 1 থাকে 2 দিয়ে ভাগ করলে 1ই অবশিষ্ট থাকে, যেহেতু সবগুলো 1 আছে 1 2 দিয়েও আমরা চেক করতে পারবো না। এবার থাকলো কত? 3, 3 দিয়ে ভাগ করার নিয়মটা দেখো, 3 দিয়ে ভাগ করার নিয়ম তোমরা জানো, ডিজিটাল সাম করতে হবে, যাতে ডিজিটাল সামের শেষে যদি 3 দিয়ে ভাগ করার পরে, মানে ডিজিটাল সাম করলে 3 যা হবে লাস্ট অবধি তাকে 3 দিয়ে ভাগ করলে যদি 1 রিমাইন্ডার থাকে তাহলে সেক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথমটায় অপশান এতে দেখো 9, 3 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে থাকছে কত? 1 আর 1 2, এটা হবে না, কারণ আমাদের থাকতে হবে 1। পরেরটা দেখো 2 আর 1 3, থাকছে কত? 1, এটা হবে।
1 1 2 3 দিয়ে ভাগ করলে 2ই অবশিষ্ট থাকবে। এটা 4 1 5 1 6 3 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তার মানে অপশান বি হবে শুধুমাত্র কিন্তু রাইট অ্যান্সার, 1 অবশিষ্ট থাকছে। কোশ্চেন নাম্বার 39, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 9 10 8 সেপারেটলি লিভস এ রিমাইন্ডার 9 8 7, মানে 10 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট, আর 9 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট, এবং 8 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট, মানে এদের গ্যাপ কত? 1। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার সাচ নাম্বার? ওকে, তাহলে এইগুলোর সব থেকে ছোট নাম্বারটা কত হবে সেটা বের করতে বলেছে। এদের লসাগু কত? 10 9 8-এর 10 ধরে নাও, ইন্টু 9 করো, ইন্টু দেখো এর মধ্যে 10-এর মধ্যে দুটো 4 আছে, এই একটা 4 আছে, কিন্তু 8-এ আছে 3টে 4, তার মানে আরও দুটো 4 দিয়ে গুণ করতে হবে। 4 9 36 ইন্টু 10 করলে হবে 360। এটা হবে সব থেকে মিনিমাম, যেটা এলসিএম। এইবার দেখো 10 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে কত? 9, মানে এদের গ্যাপ কত? এদের গ্যাপ হচ্ছে 1, এখান থেকে 1 মাইনাস করে দাও। সবগুলোর ক্ষেত্রে গ্যাপ হচ্ছে 1, 1 মাইনাস করে দিলে থাকবে 359, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার from which if 6 is reduced then it is completely divisible by 12 15 20 and 27. Okay, find the smallest number from which 6 is reduced. 6 বাদ দিলে এগুলো কমপ্লিটলি ডিভিজিবল হবে 12 15 20 এবং 27 দিয়ে। এবার দেখো 20 দিয়ে ভাগ করতে হলে শেষে আমাদের 0 লাগবে, তার মানে এখান থেকে যদি আমরা 6 মাইনাস করি সেটাকে আর 20 দিয়ে ভাগ করলে মিলবে না। এখান থেকে 6 মাইনাস করলে 20 দিয়ে ভাগ করলে মিলবে না। এখান থেকে 6 মাইনাস করলে 20 দিয়ে ভাগ করলে মিলবে না, মানে 0 থাকছেই না শেষে। এটা 6 মাইনাস করলে থাকবে 36, 20 দিয়ে ভাগ করলে মিলবে না। এইটার ক্ষেত্রে শুধুমাত্র দেখো 6 মাইনাস করলে থাকবে হচ্ছে 40, মানে 20 দিয়ে ভাগ করলে মিলবে। অপশান সি হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 41, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইডেড বাই 16 24 36 অ্যান্ড 54 লিভস রিমাইন্ডার 12 20 32 এবং 50। তাই দেখো 54 দিয়ে ভাগ করলে 50 অবশিষ্ট থাকবে, গ্যাপ কত? 4। 36 দিয়ে ভাগ করলে 32 অবশিষ্ট, গ্যাপ কত? 4। 24 দিয়ে ভাগ করলে 20, 4। সব ক্ষেত্রে দেখো 4 অবশিষ্ট। তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কত হবে? লসাগু করে যা হবে তার থেকে 4 মাইনাস করতে হবে, তাই না? 4 মাইনাস করলে এইগুলো আসবে। এবার দেখো আমরা এখানে অপশান লাগানোর চেষ্টা করছি। এর সাথে যদি আমরা 4 সবগুলোর সাথে যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেইটা কিন্তু এদের সবগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। ওকে, তাহলে দেখো 32-এর সাথে যদি 4 যোগ করি 436, এটার ক্ষেত্রে 448, এটার ক্ষেত্রে 432, এটার ক্ষেত্রে 456। এবার এখান থেকে আমরা চেক করি যে কোনটা কোনটা দিয়ে ভাগ করলে মিলবে। এখানে দেখো 36 দিয়ে ভাগ করা মানে কত? মেলা মানে 9 আছে এর মধ্যে, 9 দিয়ে ভাগ করে দিলে মিলবে। তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে কি মিলবে? 5 আর 4 9, কিন্তু 6 থেকে যাচ্ছে, এটা মিলবে না। 4 আর 3 7 8 9, এটা মিলবে। 4 4 8, 8 আর 4 12, সরি 4 4 8 8 8 16, 16 9 দিয়ে ভাগ করলে মিলবে না। 6 3 9, 9 আর 4 13, এটা 9 দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে মিলছে কত? শুধুমাত্র 432। 432 এসছে করতে 428 থেকে, তাহলে অপশান শুধুমাত্র সি অর্থাৎ 428 এটা সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এভাবে কিন্তু আমরা প্রপার যে এলসিএম এর নিয়ম বা এলসিএম এইচসিএফ এর যে নিয়ম সেই নিয়ম কাজে না লাগিয়েও কিন্তু আমরা এক্সাম ওরিয়েন্টেড মেথড অর্থাৎ পরীক্ষায় যেভাবে করলে টাইম বাঁচবে সেই সিস্টেমে তোমরা কিন্তু এই অঙ্কগুলো সলভ অবশ্যই করতে পারবে, যেখানে আমাদের কাজে লাগছে কোনটা? নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটি রুলস। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, দ্য লার্জেস্ট 5-digit নাম্বার হুইচ when divided by 5 6 and 7 gives remainder 2 in each case, what is the number? আচ্ছা, এটাকে দেখো 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট, 6 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট, 7 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট। তাহলে দেখো কোনটা হতে পারে? হতে পারে আমি 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম বলেছি, সেখানে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট বলেছে এখানে, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হতে হবে। আবার 10-এর পরে 2 অ্যাড করলে অর্থাৎ 12, মানে শেষের ডিজিট 2 অথবা 7 হলে সেটা কিন্তু 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে এটা হবে না, এটা হবে না, অপশান ডি এবং বি এর মধ্যে একটা অ্যান্সার হবে। ওকে, এবার দেখো আমরা অন্য সিস্টেমে এবার দেখব। 6 দিয়ে বিভাজ্য হচ্ছে, মানে 6-এর মধ্যে কি আছে? 3 × 2। ওকে,
তাহলে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা জানি, 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি, ডিজিটাল সাম করো। ডিজিটাল সাম তোমরা নিশ্চয়ই বোঝো, ডিজিটাল সাম বলতে ডিজিটগুলোর যোগফল, যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটা যদি 3 দিয়ে ভাগ করলে মিলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। এইবার যদি 2 অবশিষ্ট থাকে তবে সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। ওকে, এবার দেখো 3টে 9, 3 দিয়ে ভাগ করলে মিলবে, 7 আর 2 9, 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এটাকে দেখো 3টে 9, 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 6কে 3 দিয়ে ভাগ করলে মিলবে, রিমাইন্ডার থাকবে 2। তার মানে এটার ক্ষেত্রে শুধুমাত্র 6 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। বোঝা গেল? তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when divided by 6, 7, 8, 9 and 12 gives remainder 2 in its case? স্মলেস্ট নাম্বার বের করতে বলেছে যেখানে এইগুলো দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। এখানে ডিভিজিবিলিটি রুল লাগানোর চেষ্টা করো, দেখো 9 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, ডিভিজিবিলিটি রুল লাগাও। ডিভিজিবিলিটি রুল 5 8 5 13, 13 9 দিয়ে ভাগ করলে কত হবে, 4 অবশিষ্ট থাকবে, তার মানে এটা হবে না। 8 আর 6 14, 14 9 দিয়ে ভাগ করলে থাকবে 5 অবশিষ্ট, এটা হবে না। 5 আর 2 7, 9 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে, এটা হবে না। 5 আর 4 11, 9 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার, এইখানে আমরা যে ডিভিজিবিলিটি রুল লাগাচ্ছি বা অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে দেখো সবথেকে বেশি অ্যাপ্লাই হবে 5-এর রুল, 3-এর রুল এবং 9-এর রুল। ঠিক আছে, এই 3টে কিন্তু ম্যাক্সিমাম ইউজ হবে ডিভিজিবিলিটি রুল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 44, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when divided by 4, 6, 10 and 15 gives remainder 3 in its case? তার মানে 3 যদি প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার থাকে তাহলে 3কে যদি আমরা বাদ দিই তবে যে সংখ্যাটা পাবো সেটা 4, 6, 10, 15 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 3 বাদ দিয়ে দাও, 63 থেকে 3 বাদ দিলে 60, 10 দিয়ে ভাগ করলে মিলবে। 37 থেকে 3 বাদ দিলে 34, 3 দিয়ে 10 দিয়ে ভাগ করলে মিলবে না। 126 থেকে 3 বাদ দিলে 123, 10 দিয়ে ভাগ করলে মিলবে না। 58 থেকে 3 বাদ দিলে 55, 10 দিয়ে ভাগ করলে মিলবে না। অর্থাৎ অপশান ডি শুধুমাত্র মিলবে, অপশান ডি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার smaller than 5000 which when divided by 5, 6, 7 leaves the remainder 4, 5 and 6 respectively? 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 6 দিয়ে ভাগ করলে 5, 7 দিয়ে ভাগ করলে 6, 1 করে রিমাইন্ডার। এবার দেখো এখানে আমরা 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। তাহলে এই সিস্টেমটা বা এটা যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি ডিভিজিবিলিটি রুল, 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে কার ক্ষেত্রে থাকে দেখো তো, যদি কোনো সংখ্যা 4 হয় ইউনিট ডিজিট তবে সেটা 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, বা যদি 9 হয় তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। কেন? কারণ যদি 10 হয় তাকে 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 9 হলে 9-এর মধ্যে 5 একবার যাবে, 4 অবশিষ্ট থাকবে। 4-এর মধ্যে 5 একবার যাবে না, 4ই অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা যদি থাকে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো 30 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে এটা হবে না। এইটা আছে 9, আর দেখো আর একটাও নেই, তার মানে অপশান ডি বি হবে কিন্তু রাইট অ্যান্সার। দেখো আমাদের লসাগু করে ভাগ প্রক্রিয়া কিছুই করার দরকার হচ্ছে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 46, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার গ্রেটার দ্যান 3000 হুইচ when divided by 4, 7 and 10 leaves the remainder 3, 6 and 9 respectively? তাহলে দেখো 10 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট থাকবে, এই 10-এরটা দেখো 10 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট থাকবে। কার ক্ষেত্রে থাকে? 10 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট, 1 অবশিষ্ট, 1 অবশিষ্ট, আচ্ছা এটার ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। 80 পর্যন্ত 10 দিয়ে ভাগ করলে মিলবে 1 রিমাইন্ডার। এখানে 80 পর্যন্ত এটা মিলেই যাবে। এর ক্ষেত্রে দেখো 10 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট থাকবে, অপশান এ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 47, ফাইন্ড 150% of x if x is the least number which when divided by 6, 7, 8, 9 এবং 12 দিয়ে ভাগ করলে leaves remainder 2, 3, 4, 5 and 8। আচ্ছা দেখো এটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো না, কারণ x বের করতে হবে তার আবার এত পার্সেন্ট বের করতে হবে। তাহলে আমাদের এটা অঙ্ক করতে হবে। তাহলে 6, 7, 8, 9, 12 এদের এলসিএম কত? 12 গুণ
9-এর মধ্যে দুটো 3, 12-তে একটা 3, তাহলে একটা 3 দিয়ে গুণ করতে হবে ইন্টু 7 তো লাগবেই কারণ 7 কোথাও নেই, ইন্টু 6 দেখো 12 এবং 3 মিলে 6 হয়ে গেছে। 8 দেখো 8 12-র মধ্যে আছে একটা 2, কিন্তু 8-এ আছে 3টে 2, তার মানে আরও দুটো 2 লাগবে, অর্থাৎ 4 লাগবে। তাহলে 3 4 12, 12 12 144, 144কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 144 মানে 4 7 28, হাতে 2, 4 7 28, 29 30-এর 0, হাতে 3, 7 আর 3-এর 10, 1008। 1008 আসছে, সরি 1008 হবে না এটা, কারণ 12-এর মধ্যে দুটো 4 আছে, এই সরি দুটো 2 আছে, কিন্তু 8-এ আছে কটা 2? 3টে 2, তার মানে আমাদের একটা 2 নিতে হবে, একটা 2 নিতে হবে। ওকে, একটু মিস্টেক হয়ে গেছে, বা এর অর্ধেক করে দিলেও হবে, 504। ওকে, এবার দেখো এদের গ্যাপ কত? 6 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট, গ্যাপ হচ্ছে 4। 7 দিয়ে ভাগ করলে 3, গ্যাপ 4। 9 দিয়ে 12 দিয়ে ভাগ করলে 8, গ্যাপ 4। তার মানে এক থেকে আমাদের বাদ দিতে হবে হচ্ছে হুইচ ডিভাইডেড বাই, তো 4 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 500। 500 পেলাম সংখ্যাটা কোনটা? এক্স। এবার বলেছে এক্সের 150%, 150% করো, 150 বাই 100 করে দাও, 5 15 75, 750, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, এ ন্যাচারাল নাম্বার when divided by 4 5 6 and 7 leaves a remainder 3 in its case। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ অল সাচ নাম্বার? দেখো 5 দিয়ে বিভাজ্যতার নিয়মটা দেখে নাও। 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 5 দিয়ে ভাগ করে যদি 3 অবশিষ্ট থাকে তাহলে সবার ক্ষেত্রে শেষে 3ই আছে। দেখো তার মানে এখানে কিন্তু 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম দিয়ে কিন্তু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এটাকে আমরা সলভ করি, ঠিক আছে? এটাকে সলভ করতে গেলে এদের এলসিএম বের করো, 7 × 6 × 5, এটা তো করতেই হবে, ইন্টু 4-এর মধ্যে দুটো 2 আছে, 6-এ একটা 2 আছে, তার মানে আরও একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 7 42 আর 5 2 10, 42 × 10 করলে হবে 420। এর সাথে 3 অ্যাড করতে হবে, প্লাস 3, অর্থাৎ এটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 20 25 35 and 40 লিভস রিমাইন্ডার 14 19 29 and 34 রেসপেক্টিভলি। যে 20 25 এবং 35 এবং 40 দিয়ে ভাগ করলে যথাক্রমে 14 19 29 এবং 34 অবশিষ্ট থাকবে। সবগুলোর গ্যাপ কিন্তু দেখো সেম, 6 করে। তাহলে এখানে আমরা এলসিএম করে বের করতেই পারি, বা যদি আমরা আগের মতো করার চেষ্টা করি তাহলে দেখো আমরা যদি 40 দিয়ে চেক করি, 40 দিয়ে চেক মানে কত? 40 দিয়ে চেক করলে কত অবশিষ্ট থাকবে? এখানে থাকবে 34 অবশিষ্ট। তাহলে 34 করে বাদ দিয়ে দাও সবগুলো থেকে। 34 বাদ দিলে যা হবে সেটা 40 দিয়ে ভাগ করলে মিলতে হবে। 34 বাদ দিলে এখান থেকে আসবে 1330। ওকে, এটা থেকে আসবে 34 মাইনাস করলে 13, শেষেটা 0 আর 60, এটা থেকে আসবে 1350, এটা থেকে আসবে 13, এখান থেকে 34 মাইনাস করলে আসবে 40। এই এবার দেখো আমরা সবগুলো থেকে যদি 34 মাইনাস করে দিই তাহলে যা পাবো সেটা নিশ্চয়ই 40 দিয়ে ভাগ করলে মিলতে হবে। ওকে, এবার দেখো তো কোনটা কোনটা মেলে 40 দিয়ে ভাগ করে। যদি 40 দিয়ে ভাগ করি, এটা কাটবে, 4 দিয়ে নিশ্চয়ই 134কে কাটলে মিলবে না, কারণ হচ্ছে 34 4 দিয়ে ভাগ করলে মেলে না। এটাকে দেখো 0 কাটবে, কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিলবে না। এটাকে দেখো 40 দিয়ে ভাগ করলে 0 কাটবে, 4 দিয়ে ভাগ করলে এটা মিলবে। এটাকে দেখো 40 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তার মানে এটা হবে রাইট অ্যান্সার। অপশান বি হবে কিন্তু রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এভাবে কিন্তু তোমরা সলভ করতে পারো, বা তাছাড়াও এটা আমাদের না হলে ডাইরেক্ট আমাদের এলসিএম করতে হবে। এলসিএম কত? 40। দেখো এইভাবেও করতে পারো, 40 × 35-এর মধ্যে আছে 7 আর 5, 5 40-এ নেওয়া আছে, 25-এ দুটো 5 আছে, একটা 5 নিতে হবে, ইন্টু 20 পুরোটাই আছে, এটাই অ্যান্সার। এবার এটা গুণ করলে হবে 5 7 35, 35 × 4 করলে 35 × 4 করলে হবে হচ্ছে 1400, 1400। এবার দেখো 1400 থেকে আমরা কি করব? এটা হলো এলসিএম, সবগুলোর গ্যাপ যেহেতু 6 করে, আমরা এখান থেকে 6 মাইনাস করে দেবো, ইজিক্যাল টু 1394। অপশান বি রাইট অ্যান্সার। এটাও কিন্তু সহজ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 15 and 20 লিভস রিমাইন্ডার 9 ইন ইস কেস।
প্রত্যেক ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে। দেখো 20, আচ্ছা প্রত্যেক ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে। আমরা যদি এখান থেকে 9 করে বাদ দিয়ে দিই তাহলে কি কত হয়? এখানে হয় 300, এখানে কত হয়? এখানে কত হয় হচ্ছে 60। আচ্ছা 9 বাদ দিয়ে দিলে 15 এবং 20 আর স্মলেস্ট নাম্বার চেয়েছে। 15 এবং 20 এর স্মল এলসিএম হবে হচ্ছে 60। এর সাথে যেহেতু 9 রিমাইন্ডার থাকছে, 9 অ্যাড করে 69 হবে রাইট অ্যান্সার, অপশান সি। এটা কিন্তু হবে না, ওকে, কারণ যেহেতু স্মলেস্ট চেয়েছে। নেক্সট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা আজকের মতো এখানে শেষ করছি। আর আজকে আমরা অনেকগুলো কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড মেথড বা অ্যাডভান্স মেথডে করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম ক্লাস আমরা পরবর্তীতে আরও আপলোড করব। আশা করি সবাই ভালো থাকবে। বাই।